অনিকেতকে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে ডিভোর্সের জন্য রাজি করালো তার মা। মন থেকে শ্যামলীকে ছাড়া নিজের জীবনটাকে এখন আর কিছুতেই মানতে পারছে না অনিকেত। শ্যামলীকে সে অনেকটাই ভালোবেসে ফেলেছে, কিন্তু এত কিছুর পরেও পরিবারের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্তটা নিতে বাধ্য হলো অনিকেত। আর অনেক কষ্ট করে নিজের ঘরে শ্যামলীকে ডেকে এই কথাটা জানায়। অনিকেতের মুখে এই কথা শুনে অনেক কষ্ট পায় শ্যামলী, কিন্তু শেষ পর্যন্ত নিজের বুকে পাথর চাপা দিয়ে শ্যামলীও ডিভোর্সের পেপারে সই করে দেয়। আর এই চক্রান্তের পিছনে যা আসলে তৃষা, অরু আর তার মা অপলা আছে, তারাই যে অনিকেতের মাকে ভুল বুঝিয়ে এই সব কিছু করাচ্ছে সেটাও বুঝতেও পারছে না তারা। কিন্তু নিজেদের এই মুখোশটা বেশি দিন লুকিয়ে রাখতে পারল না তারা। ধরা পড়ে গেল শ্যামলীর কাছে। মনের কষ্টে এক মনে ঘরের ব্যালকনি দিয়ে হাঁটতে থাকে শ্যামলী। তখনই অরু, তৃষা আর অপলা নিজেদের মধ্যে জোড়াবাড়ির বিরুদ্ধে চক্রান্ত করে। নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে এই বাড়ির ক্ষতি কিভাবে করা যাবে। সেই সমস্ত কথা শুনতে পেয়ে যায় শ্যামলী, আর একেবারে যথারীতি চমকে ওঠে। মনে মনে তখন বলতে থাকে, অরু দাদা, তৃষা দিদির কথা ছেড়ে দিলাম, পিসিমণি তো এই বাড়ির মেয়ে। এই বাড়ির মেয়ে হয়ে কিভাবে এই পরিবারের এত বড় ক্ষতি করার কথাও ভাবতে পারে? তাহলে কি আমি ডিভোর্সের পেপারে সই করে ভুল করলাম? আমি এই বাড়ি থেকে চলে গেলে ওরা তো জোড়াবাড়ির ক্ষতি করবে। তো বন্ধুরা, এবার কি করবে শ্যামলী? এবার কি তাহলে সবার সামনে অপলা, তৃষা আর অরুর সমস্ত মুখোশ খুলে দেবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট সবার আগে পেতে হলে আমাদেরই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।